ভাবে মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তেমনি ভাবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তেমনি ভাবে যুগের বিভিন্ন ভাবে যারা সমাজ এবং ইসলামের দায়িত্ব পালন করতে পরীক্ষা এসেছে। ঠিক কিনা? ঠিক। বিনা পরীক্ষায় পাশ করলে কোনো মজা আছে না। হ্যাঁ, এই জন্য যুগে যুগে পরীক্ষা আসবে, কিন্তু আপনি আমি সৌভাগ্যবান যদি হকের পক্ষে থাকতে পারি, সত্যের পক্ষে থাকতে পারি, মজলুমকে সহযোগিতা করতে পারি, জালেমের জন্য হেদায়েত কামনা করতে পারি। ঠিক কিনা? এজন্য ভাই ও দোস্ত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর আমি যে আয়াত পড়েছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে আসে সাহায্য এবং বিজয়, তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তখন রবের প্রশংসা আর হামদ, কৃতজ্ঞতা প্রকাশ করো। সুতরাং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা যেহেতু এখানে আমরা যারা জুমার মসজিদে আসছি সবাই কালিমার ভাই না? আমাদের কালিমাটা কি একবার পড়েন তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বিশ্বাসী হিসাবে আমাদের আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ, আমাদের কাজ আপাতত বলবো দুইটা। কয়টা কাজ? দুইটা। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকার উপরে চলা। কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। তরিকা মানবো কার? নবী। হুকুম মানবো কার? আল্লাহ। সবাই বলেন না, হুকুম মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবী। যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানে হুজুর কি হবে বলে, তাহলে লাভ হবে দুইটা। লাভ কয়টা? যে বান্দা বান্দি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকার উপরে চলবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় বিজয় আর সফলতার জীবন দান করবেন। সুবহান। দুই নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানবে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়া জান্নাতি দস্তরখানের মেহমান বানায় দিবেন। সুবহান। এজন্য জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুন বলি আমিন। আর যারা মজলুম, আল্লাহ এখনো যারা অসুস্থ বিভিন্ন জায়গায় হাসপাতালে আছে, আল্লাহ সবাইকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থতার নিয়ামত নসিব করুন বলি আমিন। যারা শাহাদাত হয়ে গেছে, কত তরুণ ছাত্র যুবকেরা শহীদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ শহীদের মর্যাদা নসিব করুন বলি আমিন। মুহাব্বতের মুসল্লিয়ান ইকরাম, আমরা যেন শান্তি প্রিয় থাকতে পারি, আমরা যেন সমাজকে সুন্দরভাবে চলতে পারি, চালাইতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে নবীর আদর্শ নিয়ে সামনে আগাতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলি আমি আরেকটা হাদিস পাঠ করেছিলাম, সেটা হলো এই, রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নাত মানবে, সুন্নতের উপরে চলবে, আমি নবীর সুন্নাতকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, কেমন যেন সে আমি নবীকেই মহব্বত করলো। সুবহানাল্লাহ। আর যে আমি নবীকে মহব্বত করলো, সে কিয়ামতের দিনে আমার সঙ্গে জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা জান্নাতি যদি হতে চাই, নবীর আদর্শ আমাদের থাকতে হবে, নবীর আদর্শের উপরে চলতে হবে। ভাই ও দোস্ত, সব কিছু যে আল্লাহর হুকুমে হয় এটা অনেকে বিশ্বাস করতে চায় না। নাস্তিক মুরতাদ যারা, তারা ভাবে যে যা দেখি না তা বিশ্বাসও করি না। আছে না এই গ্রুপ? আছে না নাই? মুহাব্বতের ভাইরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ওয়াকিয়া মনে পড়লো। আমি তার আগে বলি, আমরা কি এই যে বাতাস হচ্ছে না, এই বাতাস কি দুই চোখ দিয়ে দেখতেছি? না। কিন্তু অনুভব করি কিনা? করি। আরে সবাই বলেন না, অনুভব করি কিনা দোস্ত? জি, অনুভব করি। এই বাতাসটা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। ঠিক নাস্তিকদেরকে বলতে চাই, আল্লাহকে তুমি চোখে দেখো না কেন? তোমার মতো দেড় ব্যাটারি, আমার মতো দেড় ব্যাটারির চোখের পাওয়ার এই পরিমাণ আল্লাহ দেন নাই, তাই কিন্তু অনুভব করবো কেমনে? বলে বাতাস অনুভব করি না দেখে। যেমনে আল্লাহ যেমন আসমানকে ত্রুটিবিহীন রেখেছেন, জমিনকে যেভাবে রেখেছেন, সব কিছু যেভাবে রেখেছেন, তেমনি আল্লাহর এই কার্যক্রম দেখে আমরা অনুভব করি। ঠিক কিনা? যে মালিক একজন রয়েছেন, মালিক ছাড়া হয় না, সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ঠিক কিনা? আরেকটা কথা আপনাদের বলি, আমরা ভাত রান্না করি না? ভাত রান্না হয় কিনা? এই ভাতের মধ্যে
এক পাতিল ভাতের মধ্যে ছেলে খায়, মেয়ে খায়, স্ত্রীও খায়, পিতাও খায়, আবার দাদা নানা দাদি থাকলে তারাও খায়। এখন যে যুবক ভাত খাচ্ছে, যে শিশু ভাত খাচ্ছে, তার চুল কাঁচা হয়। আবার ওই একই পাতিলের ভাত আর এক মুরব্বী খাচ্ছে, তার চুল পাকা হয়। পাকে। আর ওই একই পাতিলের ভাত শিশু খাচ্ছে, যুবক খাচ্ছে, চুল পাকে না কাঁচা? কাঁচা। তাইলে যদি ভাতের ক্ষমতাই থাকতো তাহলে তো এক ভাত খেয়ে তিনজন তিন রকমের হইতো না, ঠিক কিনা? সুতরাং ক্ষমতা ভাতের নয়, ক্ষমতা আল্লাহর। আল্লাহ যেই ভাতকে হুকুম করে, এ ভাত তুই এই মাহবুব মাস্টারের শরীরে গেলে এই ধরনের ভিটামিন পুশ করবি, তুই এরকম ভাবে অমুক যুবকের পেটে গেলে তার মধ্যে এই ধরনের ভিটামিন পুশ করবি, ভাত সেই হুকুম অনুযায়ী কাজ করে, ঠিক কিনা? সুতরাং ব্যক্তি ক্রেডিট না, ভাতের ক্রেডিট না। সুতরাং যা হয়েছে বিজয় হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, এটা আমাদের ক্রেডিট না, এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং এটা আমাদেরকে আমানত মনে করে আমানতের হেফাজত করা, শান্তির সাথে সুশৃঙ্খলভাবে আমাদেরকে সমাজ পরিচালনার জন্য আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়িয়ে কওলা দুআ সুন্নাত